চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। যে 5 কারণে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছে ভিডিওতে তার সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমত, বাংলাদেশ দলের ব্যাটিং কলাপস মূলত এই হারের বড় কারণ। ব্যাটিং এ আপনি স্পেসিফিক কাউকে দোষী করতে পারবেন না, সবাই মোটামুটি একই রকম ফর্মে আছে। শুধুমাত্র লোয়ার মিডল অর্ডার কিছুটা ফর্মে আছে, আর বাকি যে টপ অর্ডার তার অবস্থা খুবই খারাপ। মুশফিক মাহমুদুল্লাহর উপর ভরসা এখনো আমাদের দল কমাতে পারেনি, সেই জুজু দলকে হারিয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ দলের পেস ব্যাটারি শক্তিশালী, তবে এখানে সবচেয়ে বড় যে সংকট সেটা হচ্ছে ভালো ওপেনার নেই। তানজিদ তামিম এবং সৌম্য সরকারেরা লং টার্মে কখনোই ভালো করে না, যে কারণে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়েই ভুগতে হবে বাংলাদেশকে। তৃতীয়ত, ভারতের বিপক্ষে পেস বোলিং এ নাহিদ রানাকে নেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে মুস্তাফিজের উপর ভরসা করা হয়েছে। এটা কিছুটা ভুল ডিসিশন ছিল। ভারতের বিপক্ষে হারের পিছনে এটি বড় কারণ মনে হচ্ছে। চতুর্থত, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড ব্যর্থতা। যে প্রত্যাশা নিয়ে তার খেলা দর্শক দেখেছে তার ছিটে ফোটাও সে ভারতের সাথে দেখাতে পারেনি। পঞ্চম এবং শেষ কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্তর চিরাচরিত ব্যাটিং ব্যর্থতা। তার ব্যাটিং ব্যর্থতা দলকে চরমভাবে ভোগাচ্ছে। শুধুমাত্র ভারত কনসার্ন না, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা একটি বড় দুঃখজনক ইম্প্যাক্ট ফেলবে বলে মনে হচ্ছে। দর্শক, এছাড়াও অন্য কোনো কারণ আছে বলে মনে হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।